সকাল অথবা সন্ধ্যার নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আপনারা বাসায় একদিনে চাপলি কাবাবটা তৈরি করে দেখতে পারেন। প্রথমেই মুরগির বুকের মাংসটাকে কিমা করে নিয়েছি। এবার হাফ কাপ টমেটো কুচি এখানে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি এখন দিলাম। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা, তারপরে দিলাম স্বাদমতো লবণ। এখন এখানে যাবে গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ ও ঝালের গুঁড়া 1 চামচ, হাফ কাপ ধনিয়া পাতা এবার দিয়ে 2 টেবিল চামচ এখানে দিলাম বেসন। এবার একটা ডিম ভেঙে দেব বাইন্ডিংয়ের জন্য। তারপরে হাত দিয়ে খুব আলতোভাবে সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখান থেকে ডো নিয়ে একটা একটা করে কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব তৈরি করে নেব। এভাবে সবগুলো কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরি হয়ে গেলে এখন কাবাব ভাজার পালা। তার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই চাপলি কাবাবের জন্য কিন্তু বেশি পরিমাণের তেল দেয়া যাবে না, অল্প পরিমাণের তেল দিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে আসলে এক একটা করে কাবাব এই গরম তেলে দিয়ে দিতে হবে। আর চুলার জাল একটু লো টু মিডিয়াম করে রেখে কাবাবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সন্ধ্যা অথবা সকালের নাস্তায় মজাদার কিছু খেতে চাইলে রুটি পরোটার সাথে ঝটপট এই চাপলি কাবাবের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই চাপলি কাবাবটার উপরটা যতটা না ক্রিস্পি হয়, ভিতরটা হয় ততটাই বেশি জুসি। বাসায় আপনারা একবার এই কাবাবটা ট্রাই করে দেখতে পারেন। আর সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আমার এই কাবাবের রেসিপিটা কেমন লেগেছে। আর এই কাবাবটা ভাজার সময় কিন্তু চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে কাবাবটাকে ভেজে নিতে হবে। কাবাবটার কালার যখন গোল্ডেন কালার মতো চলে আসবে তখনই বুঝে নেবেন কাবাবটা ভাজা হয়ে গিয়েছে। তখন এই কাবাবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার এই চাপলি কাবাব। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাথে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর কাবাবটার উপরটা যতটা না ক্রিস্পি হয়েছে ভিতরটা হয়েছে ততটাই বেশি জুসি। রুটি পরোটার সাথে একদম পারফেক্ট একটি রেসিপি।